হইতে পারে ভাষা এবং গাঁথুনিতে, এটা আমি প্রথম শুনলাম। লতিফ সিদ্দিকীই প্রথম বাংলাদেশ পূর্ব পাকিস্তানে বলা শুরু করলো, পূর্ব পূর্বই থেকে যাবে তার বাংলা, পশ্চিম পশ্চিমই থেকে যাবে, মধ্যখানে ভেঙে যাবে সমন্বয়ের ব্রিজ, সেই ব্রিজটি আমরা 6 দফার মাধ্যমে ভেঙে দিতে চাই। এর নাম হলো লতিফ সিদ্দিকী। তখন বাংলাদেশটা এখন ইউনুস জেলখানা বানায়, টোটাল বাংলাদেশটা একটা জেলখানা, এবং এই জেলখানার গেটের দারোয়ানের নাম হলো জামান। লতিফ সিদ্দিকী কিন্তু জিয়াউর রহমান সাহেবের সবচেয়ে ক্লোজ লোক মুক্তিযুদ্ধে। আমার মনে হয় আমার চোখ অন্ধ হয়ে যায়, আমার মনে হয় আমার চোখ অন্ধ হয়ে যায়। স্যার, গত পরশুদিন একটা ঘটনা ঘটেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, এবং সেখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা ইউনিভার্সিটির আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, তারা এখন কারাগারে। মুক্তিযুদ্ধ এবং সংবিধান নিয়ে সে আলোচনা সভায় আরো দুজনের উপস্থিত থাকার কথা ছিল, যেটা এখান পান্না, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা ডক্টর কামাল হোসেন। কি বলবেন? এটা নিন্দা জানানোর ভাষা আমার নাই, এইটুক বললাম শুধু। 1 2 নম্বর বললাম, আমি প্রথমে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সাহেব সম্পর্কে। উনি বারবার বলতে চান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার। তারপরে দেখলাম তার গায়ে হাত দেওয়া হয়েছে। এগুলা চোখে দেখা যায় না। আর আমার সবচেয়ে প্রিয় ভাই সাংবাদিকদের মধ্যে যে উচ্চকণ্ঠে কথা বলতো অন্যায় অপরাধের বিরুদ্ধে, মঞ্জুরুল আলম পান্না, আমি খুব দুর্ভাগ্য আমার চোখে এগুলা দেখতে হইল। মুক্তি চাই পরে সাধারণ কথা। আর লতিফ সিদ্দিকীর বক্তৃতা আমি শুনি প্রথম 1966 সনের ডিসেম্বর মাসে ভৈরবের একটা মিটিংয়ে, ছাত্রলীগের সম্মেলনে। তখন আরেকজন নেতা ছিলেন, তার নাম লুৎফুল ভাই সাচ্চু, ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, পরে বারবার এমপি ছিলেন উনি, ছাত্রলীগের তখন কেন্দ্রীয় নেতা ছিলেন। এখন কইলেই কইবেন তো ছাত্রলীগের কথা বলে। আরে আমি যে ছাত্রলীগের কথা বলি 1966 সনে, তো মানুষই বাচ্চা নেই 66 সনের পরে অনেকেই। তখন তো আসিফ নজরুলের জন্ম হয়েছে মাত্র। আমি 66 সনে তো বক্তৃতা, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমি। সেই লতিফ সিদ্দিকীর বক্তৃতা শোনা, বক্তৃতা এত সুন্দর হইতে পারে ভাষা এবং গাঁথুনিতে, এটা আমি প্রথম শুনলাম। লতিফ সিদ্দিকীই প্রথম বাংলাদেশ পূর্ব পাকিস্তানে বলা শুরু করলো, পূর্ব পূর্বই থেকে যাবে তার বাংলা, পশ্চিম পশ্চিমই থেকে যাবে, মধ্যখানে ভেঙে যাবে সমন্বয়ের ব্রিজ, সেই ব্রিজটি আমরা 6 দফার মাধ্যমে ভেঙে দিতে চাই। এর নাম হলো লতিফ সিদ্দিকী। তখন উনি, এর আগেই তিনি বাংলার আলিগড়, পূর্ব বাংলার আলিগড় সাদত কলেজের ভিপি। সেই লতিফ সিদ্দিকীর কারণে আজকের কাদের সিদ্দিকী বৃহত্তম, কত টাঙ্গাইলের কত ছাত্রনেতা, ময়মনসিংহের কত ছাত্রনেতা হয়েছে। লতিফ সিদ্দিকী কিন্তু জিয়াউর রহমান সাহেবের সবচেয়ে ক্লোজ লোক মুক্তিযুদ্ধে। জিয়াউর রহমান সাহেব যেখানে বসে ব্রিগেড নেতৃত্ব দিত মেঘালয়ে, বেশিরভাগ দিন লতিফ সিদ্দিকী কিন্তু তার সঙ্গেই ছিল। এবং যুদ্ধের মাঠে কিন্তু লতিফ সিদ্দিকী 3রা ডিসেম্বর থেকে উনি যদি গুলি চালায় নাই, কিন্তু কাদের সিদ্দিকীর বাহিনীর পেছনে কিন্তু সবটাই লতিফ সিদ্দিকীর অবদান ছিল। যুদ্ধের সময়টা আমি বলছি, 3রা ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর, সেই লতিফ সিদ্দিকী। আমার মনে হয় আমার চোখ অন্ধ হয়ে যায়, আমার মনে হয় আমার চোখ অন্ধ হয়ে যায়। ও বাপ, এরা হলো বাপ কা বেটা, বাপ কা বেটা। এরা মরে গেলে পৃথিবীতে বাংলাদেশ দরিদ্র হয়ে যাবে রাজনীতিতে। যে যত কথা বকতে পারে করতে পারে, আমাকে অনেক কিছু বলে, কিন্তু লতিফ সিদ্দিকীর মতো লোকেরা মরে গেলে বা এদেরকে অপমান করলে বাংলাদেশ অপমানিত হয়। এরা মরে গেলে বাংলাদেশের রাজনীতি মরে যাবে। এর বেশি আমি কমু না। ওই মুক্তি ফুক্তি দিয়ে আমার কিছু না। জেলখানায় থাকাই ভালো, জেলখানায় থাকে, কারণ বাংলাদেশটা এখন ইউনুস জেলখানা বানায়, টোটাল বাংলাদেশটা একটা জেলখানা, এবং এই জেলখানার গেটের দারোয়ানের নাম হলো জামান।